2025 তোমাদের রেজাল্ট পরিবর্তনের সময় আজকে শেষ হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের তোমাদেরকে আজকে আমি প্রমাণ দেখাবো যে কয়জনের রেজাল্ট পরিবর্তন হয়েছিল। ঠিক আছে, শুধু একটা বোর্ডের। পরবর্তীতে বলছি কে কোন বোর্ডের আপডেট চাও আমাকে একটু কমেন্টে জানিও, ভিডিও দেবো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে দেখাই প্রায় প্রায় 3000 স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে 2024 সালে, এবং কোন বোর্ডের কিভাবে পরিবর্তন হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করব। জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। দেখো এই যে এখানে আমি একটা প্রমাণ দেখাচ্ছি, সে ফেল করেছিল, এই ফেল থেকে সে A+ পাইছে। এটা কি 2024 সালের রেজাল্ট। 25 সালে কিরকম পরিবর্তন হতে পারে এবং কাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে আমি আপডেটটা এই ভিডিওর মাধ্যমে দিব। এখানে যে কতগুলা পৃষ্ঠা শুধু তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। প্রত্যেকটা পৃষ্ঠায় শুধু রেজাল্ট পরিবর্তনের। এখানে যে যতগুলা পৃষ্ঠা আছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। দেখো প্রত্যেকটা রেজাল্ট প্রায় 83টা পৃষ্ঠা পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডের। এবং কাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে আমি সব কিছু দেখাচ্ছি। দেখো এই যে আমি তোমাকে এখান থেকে একটু দেখাই। দেখো কাদের রেজাল্ট যে পরিবর্তন হয়েছে আমি দেখাচ্ছি, একটু জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। 2024 সালে সে ফেল করেছিল, ইংলিশে ফেল করছে, ইংলিশ থেকে ডি পাইছে। এবং সে ম্যাথে ফেল করেছিল, তারপর সে ডি পাইছে। দেখছো, এরপর আরেকটা রেজাল্ট, এই যে ম্যাথে ম্যাথে ফেল করেছিল। এখন কথা হচ্ছে স্যার আমি কি এমসিকিউ ফেল করছি নাকি সিকিউ ফেল করছি, এগুলো দেখার বিষয় না। তোমার বিষয় হচ্ছে পাস করা, ঠিক আছে। কারণ তুমি যদি পাস করতে পারো ইটস এনাফ। দেখো আরো আমি তোমাদেরকে দেখাই, সে ফেল করেছিল, এই যে এরা হচ্ছে ফেল করেছিল, ফেল থেকে ডি পাইছে, তারপর সে 2.39 পাইছে। ঠিক আছে, এই যে আরেকটা রেজাল্ট দেখাচ্ছি এটা। আচ্ছা আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফেল থেকে সরাসরি কি পাইছে, ডি পাইছে। এখন সর্বশেষ আমরা চূড়ান্ত সিদ্ধান্তেতে যাই। এখানে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এই যে এই পেজটাতে দেখো, এই পেজটাতে দেখো তুমি দেখছো ফেল করেছে, তারপর বি পাইছে, ডি পাইছে। আরো দেখো, আরো দেখো, আরো দেখো, এখানে দেখো, এই যে এখানে দেখো। স্যার এগুলা কি আপনি বানিয়ে দেখাচ্ছেন? আমি বানিয়ে দেখাচ্ছি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে 2024 সালের ঢাকা বোর্ডের রেজাল্ট। এখন ঢাকা বোর্ডে প্রায় আমি তোমাকে দেখাচ্ছি, ঢাকা বোর্ডে প্রায় 2670 জন, 2670 জন স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে। কতজনের? 2670 জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় আছে, আমি তোমাদেরকে বলি। দুঃখের বিষয় হচ্ছে প্রায় 1,20,000 স্টুডেন্ট, প্রায় 1,20,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে। 1,20,000 স্টুডেন্টের মধ্যে মাত্র 2670 জন পাশ করছে বা রেজাল্ট পরিবর্তন হয়েছে। এখন এখানে যে কার ভাগ্যে ভালো আছে এটা একমাত্র আল্লাহ জানে। কথা কি বুঝছো? এখন আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে রেজাল্ট পরিবর্তন আসতে পারে, আর যদি ভাগ্য খারাপ হয়ে যায় নাও আসতে পারে, এটা অ্যাজিউ। এখন কথা হচ্ছে এখানে তুমি বোর্ড চ্যালেঞ্জটা যদি করো, সবারই মনে একটা আশা থাকে যে ইস আমার রেজাল্ট যদি পরিবর্তন হতো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি সময় নেই, যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ তারা করে ফেলো, ঠিক আছে। মানে দুনমনে করার কিছু না, পরে কিন্তু আফসোস করবে। তোমার বন্ধু, পাশের বন্ধুর রেজাল্ট পরিবর্তন হবে আর তোমার পরিবর্তন হবে না, তুমি বলবা যে ইস আমি কেন পরিবর্তন করতে পারলাম না, আমি রেজাল্টটা কেন পরিবর্তন করলাম না এবং বোর্ড চ্যালেঞ্জ কেন করলাম না। এখন কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এখনো যারা করো না করে নেও, আর 100% সঠিক পদ্ধতিতে যারা করতে যাচ্ছ আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমার বোর্ড চ্যালেঞ্জটা করে দিব। 01996 49 50 91 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।